আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। কেনার জন্য নাকি বিক্রি করার জন্য? আমার জন্য নাকি অন্য কারোর জন্য? ভালোবাসার জন্য নাকি ভুলে যাওয়ার জন্য? দেখার জন্য নাকি দেখানোর জন্য? আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো for plus v1 plus ing plus or plus for plus v1 plus ing অথবা for plus object plus or plus for plus object নাকি অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। কেনার জন্য নাকি বিক্রি করার জন্য? ফর বাইং অর ফর সেলিং। এখানে অর মানে নাকি, বাই মানে কেনা ভার্ব, ফর বাইং মানে কেনার জন্য। একইভাবে ফর সেলিং মানে বিক্রি করার জন্য। ফর বাইং অর ফর সেলিং মানে কেনার জন্য নাকি বিক্রি করার জন্য। নেক্সট, আমার জন্য নাকি অন্য কারোর জন্য? ফর মি অর ফর সামওয়ান এলস। এখানে ফর মি মানে আমার জন্য, মি হলো অবজেক্ট। ফর সামওয়ান এলস মানে অন্য কারোর জন্য। ফর মি অর ফর সামওয়ান এলস মানে আমার জন্য নাকি অন্য কারোর জন্য। পরেরটা, ভালোবাসার জন্য নাকি ভুলে যাওয়ার জন্য? ফর লাভিং অর ফর ফরগেটিং। এখানে ফর লাভিং মানে ভালোবাসার জন্য, অর মানে নাকি, ফর ফরগেটিং মানে ভুলে যাওয়ার জন্য। ফর লাভিং অর ফর ফরগেটিং ভালোবাসার জন্য নাকি ভুলে যাওয়ার জন্য। নেক্সট, দেখার জন্য নাকি দেখানোর জন্য? ফর সিইং অর ফর শোয়িং। এখানে সি মানে দেখা, অর মানে নাকি, ফর সিইং অর ফর শোয়িং মানে দেখার জন্য নাকি দেখানোর জন্য। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে খাওয়ার জন্য নাকি খাওয়ানোর জন্য? শেখার জন্য নাকি শেখানোর জন্য? তোমার জন্য নাকি আমার জন্য? বাক্যগুলো ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।